আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? যাচ্ছি নওগাঁ জেলার পরশাথারায়। নওগাঁর উপজেলার লোকজন নিজেদেরকে আমের নতুন রাজধানী হিসেবে বিবেচনা করে চাঁপাইনবাবগঞ্জের বদলে। কিন্তু সেটা নিয়ে তর্ক আছে, আমরা ওদিকটাই যাচ্ছি না, সেটা আমাদের কাজও না, কারণ দুইটা জায়গায় বাংলাদেশের মধ্যে দুটোই আমাদের গর্বের জায়গা। কিন্তু আমরা যাচ্ছি ম্যাঙ্গো রিসোর্ট দেখার জন্য। সেখানে একজন ভদ্রলোক মাটির রিসোর্ট তৈরি করছে। রিসোর্ট গুলো মূলত কিরকম হয়? জাঁকজমকপূর্ণ, কিন্তু সেখানকার রিসোর্ট গুলো একদম প্রাকৃতিক পরিবেশে মাটির তৈরি। অতিরিক্ত ব্যস্ততা আর চাহিদার চাপে যখন আমরা জীবন থেকে বিচ্যুত হয়ে গেছি, এমন সময়ে এমন ধরনের উদ্যোগ বেকারদের মধ্যে আশার সঞ্চার করে। আমরা সে জায়গায় যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা নওগাঁ জেলার মধ্যে। এই রাস্তা ভীষণ ইন্টারেস্টিং একটা রাস্তা। এই রাস্তার দুপাশে অজস্র তাল গাছ লাগানো আছে। বজ্রপাতকে ঠেকানোর জন্য মূলত এই এত তাল গাছের আয়োজন। যা হোক, আমরা কথা না বাড়াই, আমরা সামনের দিকে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন যাওয়া যাক। গ্রামের এই ধরনের প্রাকৃতিক কাদা পানির মেঠোপথ বেয়ে তাদের রিসোর্ট এবং বাগানটা। চলে আসছি কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে। এটা নওগাঁ জেলার পোরশা থানা, আগে যেরকম বলেছিলাম। এই যে সামনে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, ইনি এখানকার ম্যানেজার দায়িত্বে আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, আপনাদেরকে এই রিসোর্টটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা 1000 টাকা রুম। এই রুমটার ভাড়া 1000 টাকা? জি। আচ্ছা, 24 ঘন্টা। 24 ঘন্টা। ভাই, আপনার এখান থেকে কোথায় কোথায় থেকে গেস্ট আসে? গেস্ট আসছে ধরলাল, চিটাগাং, চট্টগ্রাম এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, আচ্ছা, বগুড়া। বগুড়া থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে রংপুর, না? বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। আচ্ছা আচ্ছা আসে এক রাত 2 রাত থাকে। আচ্ছা। এই হচ্ছে মাটির ঘর। আপনাদের এখানে কি কি ফ্যাসিলিটি? ফ্যান, বেড আর আচ্ছা, বেডগুলো বেশ সুন্দর, নিচু। মাটির ঘর। মাটির ঘর একটা মজার বিষয় হলো কি, এইটাতে আপনার গরম হয় না, প্রাকৃতিক এসি। মাটির ঘরে মোবাইলের নেটওয়ার্কে আপনার তেমন ইয়ে হয় না আর কি, নেটওয়ার্ক তেমন পায় না। এটা আরো বেশি নিরাপদ। আচ্ছা, এখানে ওয়াশরুম ব্যবস্থাটা কোথায় ভাই? আছে, নতুন করছি। আচ্ছা, এটা ওয়াশরুম। প্রত্যেকটা রুমের জন্য আলাদা ওয়াশরুম। আচ্ছা আচ্ছা। মাঝখানে মাঝখানে আসবে। এটা কি ফ্যামিলি বেড? ফ্যামিলি খুব থেকে আছে। আচ্ছা। এই হচ্ছে, এখানে 4 জন থাকা যাবে তাই দেখছি। আম, এটা কি ফ্রি ওয়াইফাই ভাইয়া? জি। ওয়াইফাইটা কি ফ্রি? ও আচ্ছা। এই হলো কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর যেমন হয় ঠিক তেমনই কুঁড়ে ঘর। আধুনিকতার নিজের চাহিদাগুলো যখন আমাদেরকে এমন ভাবে ঘিরে ফেলেছে যে আমাদের জীবনের সুখগুলোকে নষ্ট করে ফেলেছে, ঠিক সেই সময় এমন একটা ছোট্ট উদ্যোগ। ওয়াশরুম। কয়েকটা সিঙ্গেল রুমের জন্য একটা ওয়াশরুম। আচ্ছা, আমরা ওয়াশরুমের ভিতরটা না যাই, ওয়াশরুম তো ওয়াশরুমই। এটা এটা সিঙ্গেল এলে। এই ঘরগুলোর ব্যাপার হলো কি, ভীষণ গরমে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, ঠিক সেই সময় আপনি যখন মাটির ঘরের মধ্যে শুয়ে থাকবেন, মানে আমি তো মাটির ঘরে আমার জন্ম এবং সেখানে আমার বেড়ে ওঠা, আমি খুব ভালো জানি এসব সম্বন্ধে, যে ভেতরটা একদম প্রাকৃতিক এসির মতো। মন চাইলে শহরের আধুনিকতা ছেড়ে কিছুদিনের জন্য গরিব হওয়াই যায়। তারপরে মাটির ঘরে যারা থাকে, মাটির বাসায় যারা থাকে, তারা সবাই গরিব এমন না। আমি জাস্ট দুষ্টামো করে বললাম। এইটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি রুম। এটা 600 টাকা। 600 টাকা ভাড়া এটা, তাই তো? ওকে। ওই পাশে কি ওয়াশরুম? এটা ওয়াশরুম। আচ্ছা, খুলতে হবে না, ইটস ওকে, ওয়াশরুম খুলতে হবে না। খাবারের চার্ট। সিঙ্গেল রুম একটা দেখেন। আচ্ছা, চলুন। আচ্ছা, এই পাশে আমের বাগান, খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই যে, এটা ওনাদের না, কিন্তু তারপরেও কত ছোট গাছ আম ধরে আছে, এত পরিমাণ আম, অনেক ছোট গাছ। এইটা হলো সিঙ্গেল রুম। আমার মনে হয় না যে এখানে ফ্যানের প্রয়োজন হয়, কারণ মাটির ঘরে এমনি থেকেই টেম্পারেচারটা বেশ সহনীয় পর্যায়ে থাকে। ডিপ গ্রামে কিছুটা মাটির রাস্তা আছে, কয়েকশো হাত, বাকিটা সব পাকা রাস্তা। কিন্তু এই ধরনের উদ্যোগগুলো অন্যদেরকে উৎসাহ যোগায়। আপনি নিজে হাতে আম পিক করতে পারবেন, পেয়ারা গাছের বাগান আছে, এবং এমন একটা প্রাকৃতিক পরিবেশে ফ্যামিলিদেরকে, আপনি তো সবসময় এমন হয় যে শহরের ব্যস্ততার মধ্যে পরিবারকে নিয়ে এসি ঘরের মধ্যে রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া হয়, কিন্তু এমন একটা পরিবেশে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে কখনো সময় কাটাতে এসেছেন কি? নিজে হাতে গাছ থেকে আম তোলা, পেয়ারা তোলা, এবং একদম শহরের কোলাহল থেকে দূরে থেকে
পরিবারকে একটু সময় দেয়া, নিজেকে একটু সময় দেয়া, পাখির কোলাহল শোনা, এগুলো আসলে আমাদের আত্মার কিছু প্রাপ্তি থাকে, কিছু চাহিদা থাকে। আমরা আহ, আত্মা বাদ দিয়ে দেহকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমাদের এগুলোর কথা মনে পড়ে না। বাট ট্রাস্ট করেন, এমন একটা জায়গায় এসে আমি এখানে পাবলিসিটি করার জন্য আসিনি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের প্রয়োজন, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের বাচ্চাদের জন্য গ্রাম কেমন হয় এবং এখানকার পরিবেশ কেমন হয়, এগুলা নিজেকে মনে করিয়ে দিয়ে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেখানো, এটা আমাদের প্রয়োজন। রিসোর্টের পাশাপাশি এটা তাদের অনেক বড় একটা বাগান। এখানে আনারস, অরেঞ্জ থেকে শুরু করে অনেক কিছুর গাছ লাগিয়েছে ভিতরে। চলুন ভিতরটা আমি দেখে নিই একবার। আমার এই পাশ থেকে যেটা দেখা যায়, এগুলো নতুন করে ড্রাগন লাগানো হয়েছে। এই দিক থেকে শুরু করে যতদূর চোখ যায় অনেক দূর পর্যন্ত, এবং এই যে সামনে এই যে এগুলো, এই যে বাঁশের ইয়ের ওপাশে ওগুলা রেডি, ওগুলাতে ফল ধরে। এই ডান পাশেও এগুলো নতুন, এবং ওই পাশে ওগুলোতে ফল কালেক্ট করে আর কি, ওগুলো সব বড় বড়। এবং এই যে কুড়ে ঘরের মতো উপরে যেটা দেখা যায়, এটা একজন মানুষ থাকে এই সবকিছু দেখাশোনা করার জন্য, এবং আমরা সেটার উপর উঠে পুরো বাগানটাকে দেখানোর চেষ্টা করব। ওকে, এখানে কি মানুষ থাকে তাই তো? থাকে, আচ্ছা। তো আসে ছবি টবি তোলে। হুম হুম। এখানে কতখানি জমি নেওয়া আছে এই ভদ্রলোকে? এখানে 114 মনে হয়। 114 বিঘার মতো জমি। আরো অন্যান্য কি কি লাগানো আছে এখানে? শুধু আম, ড্রাগন আর কি? আম, ড্রাগন, কফি আম, কফির বাগানও আছে আপনার এবং এখানে? আচ্ছা। আখের চাষ আছে। আচ্ছা, আখের চাষ। বাতাসটা এত সুন্দর ঠান্ডা, কারণ চারপাশে গাছের অভাব নেই। এবং এই জমিগুলো এত অল্প দামে নিয়েছে, প্রতি বিঘা জমি 20 বছরের জন্য মাত্র, সরি 12 বছরের জন্য মাত্র 18 থেকে 20 হাজার টাকা বিঘা। এখানের আমগুলো অধিকাংশ প্রায় প্যাকেট করা, বিভিন্ন জাতের আম, সবগুলো প্যাকেট করা না। এই আমগুলো এত বড়, এখানে ক্যামেরাতে ঠিক ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এক একটা আম নিঃসন্দেহে 1.5 থেকে 2 কেজির নিচে না। আলহামদুলিল্লাহ। এগুলো লাল। এই যে এই পাশে এটা আরো বড়, দেখি ভাইয়া, সুবহানাল্লাহ। এটা 2 কেজির নিচে নিঃসন্দেহে না, 2 কেজির নিচে কোনোভাবে না। এগুলো তো এখনো পাকা শুরু হয় নাই না? না, দেরি। আচ্ছা, এগুলাই মনে হয় প্যাকেট দিয়ে ঢাকা আছে, যে ওই প্যাকেট, পাশটায় প্যাকেট দিয়ে ঢাকা আছে, আমি প্যাকেটটা কিন্তু এই খুলছি। পাশে এগুলো প্যাকেট খোলা হয়েছে। সুবহানাল্লাহ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায়। আচ্ছা, এই ভদ্রলোকের আফ্রিকাতেও 300 বিঘা জমি লিজ নেওয়া আছে, যিনি এই এই ভদ্রলোক বললো আর কি, এই মালিকের। এত বেশি কালেকশন, এত সুন্দর, অনেক সৌন্দর্য আছে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে না সচক্ষে না দেখলে। আমরা আরেকটা গাছ দেখি কি অবস্থা। ভাই, এগুলো তো সাপ নেই না? না, না। আচ্ছা, এই যে নিচের দিকে অনেক, এখানে দেখি, এই যে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে, বা ট্রাস্ট করেন এগুলা কোনোটা 1 কেজির নিচে না, এবং কোনোটা 2 কেজির নিচে না। আমের কালার কত সুন্দর, একদম লাল টকটকে। এগুলো এত ছোট গাছ, একদম হাঁটুর সমান, কিন্তু আমে ভরপুর। এই যে এগুলো যেগুলো দেখা যায়, এগুলো সব কফির গাছ। বাংলাদেশের মাটিতে কফির চাষ এটা বেশ নতুনই শুরু হয়েছে। 114 বিঘা জমির মধ্যে তিনি 6 থেকে 7 বিঘার মতো কফির চাষ করেছে। ভালো, আলহামদুলিল্লাহ। উদ্যোগটা অনেক সুন্দর, নিঃসন্দেহে বলা যায়। এরকম ম্যাঙ্গো রিসোর্টের ভিজিটিং কার্ডটাও ম্যাঙ্গোর মতোই, অনেক ইন্টারেস্টিং। এখানে নিরাপত্তার বিষয়টা সম্বন্ধে একটু বলবেন, নিরাপত্তা কেমন? নিরাপত্তা, আমরা ছেলেরা থাকি 2-3 জন, এবং সিসি ক্যামেরা আছে, আরো অন্য আছে। কোনো নিরাপত্তা খুব ভালো। গ্রামের কোনো চোর টোর? গ্রামের কোনো ছেলেপেলারাও আসবে না এবং কোনো হামলাও করবে না। আচ্ছা, কোনোটা এখানে আপনাদের কি ধরনের গেস্ট আসে, মানে এখানে হয় না যারা যে গেস্ট আসে তারা চাকরিজীবীরাই বেশিরভাগ আসে। কোন দিন বেশি হয় আপনাদের এখানে আপনাদের ভিড়টা? এখানে বেশি শুক্রবার বিকাল থেকে শুরু হয়, শুক্রবার, শনিবার, রবিবারে সকালে চলে যায়, রবিবার, বা মানে শনিবারে চলে অফিস পিপল বেশি আসে এখানে। কেমন ধরনের লোকজন যায়। আসে? ব্যবসায়িকরাও আসে। ব্যবসায়িকরা আসে। যখন আমের সময় চেনারা কে প্রতি সপ্তাহে আসে, চেনারা প্রতি হ্যাঁ, সপ্তাহে আসে? আচ্ছা। ওসিও আসে। ঘরগুলো ছোট কিন্তু আশাগুলো অনেক বড়। এগুলো নতুন প্রজন্মের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা করতে হেল্প করবে। আমাদের আয়োজন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আহ, দেখা হবে পরের কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের উপরে। আল্লাহ হাফেজ।